কি ভাবছো 2 মিনিটে আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি? 2 মিনিটে? হ্যাঁ হ্যাঁ, নো নো নো, কতক্ষণ লেগেছে সেটা একবার দেখে নাও। তো চলো দেখো ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা দেখলে যে 2 মিনিটে গোছানো কমপ্লিট হয়ে আছে, বাট 2 মিনিটে গোছানো হয়নি। মানে এগুলো গোছাতে দেখতে পাচ্ছ সব ছড়ানো রয়েছে, একদম জঙ্গল হয়ে রয়েছে। তো এগুলো গোছাতে যে কতটা খাটনি হয়েছে, মানে কতক্ষণ লেগেছে, তো সেটা তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো চলো দেখে নাও কীভাবে গুছিয়েছি এত কাপড়। আর এগুলো এত কাপড় বের হয়েছে কারণ সামনে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর আগে আমরা সব কাপড় রোদে দিতে হয়, কারণ অনেক দিন ধরে অনেক কাপড় পরা হয় না। যেগুলো বেনারসি রয়েছে এবং বিয়ের বেনারসিগুলো, তো সেগুলো সবসময় পরা হয় না, সেই কারণে দুর্গাপুজোর আগে রোদে দিতে হয়। তো এটা আমাদের নিয়ম। তো আমরা দিয়েছিলাম রোদে দেওয়া কমপ্লিট। এখন একটা গোছানোর পালা, দেখতে পাচ্ছ এখন জঙ্গল যাকে বলে। তো চলো কিছু কথা না বলে দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ করো। কতক্ষণ লেগেছে গোছাতে আমার এই এত শাড়ি। তো চলো দেখতে থাকো। ভালো করে মুছে নিয়েছি কারণ সব কাপড় বের হয়ে গেছে। তো মোছা আছে, তবু হালকা একটু মুছে নিলাম। তো চলো এবার গোছাতে শুরু করি, দেখতে থাকো।
গেছে, তার কিছু কিছু কাপড় আছে, তো সেগুলো একবার ফটাফট গুছিয়ে নিই, একবারে গুছিয়ে নিয়ে আসছি। তো চলো একবার গুছিয়ে আসছি। 2 hours later. তো বন্ধুরা, তোমরা দেখলেই আমার কতক্ষণ টাইম লাগলো ঘরটা গোছাতে, মানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগেছে ঘরটা গোছাতে আমার। কারণ ঘরে সব কিছু যে আওড়া ঝাওড়া হয়েছিল, আর যেহেতু আমি পুরো গডরেজটা গুছিয়েছি, তো সেই কারণে আমার অনেক টাইম লেগে গেছে ঘর গুছাতে। তার মধ্যে ঘর গুছিয়ে আমি আমি প্রতিদিনই, মানে ডেইলি দিন, একদিন হয়তো মাঝে মধ্যে যেদিন খুব তাড়া থাকে সেদিন হয়তো না, বাট ডেইলি দিন আমি চেষ্টা করি খাটের এই যে এই সাইডগুলো রয়েছে এগুলো, তারপরে মানে শোকেস, আমাদের যে টেবিলটা রয়েছে, তারপরে সব কিছু, মানে সব কিছু মুছে ঝাড়ার, মানে ডেলি দিন আমি, নোংরা তো হয় না, হালকা হালকা, মানে যেহেতু এখানে হোয়াইট কালার রয়েছে আমার খাটটার মধ্যে, তো সেই কারণে প্রতিদিন মুছতে হয়। মুছতে না হয় না মানে আমি মুছি, তাহলে পরিষ্কার থাকে একদম। প্রতিদিন আমি খাটটা এগুলো মুছতে, ঘর গুছতে আমি প্রতিদিন আধা ঘন্টা লাগেই, তো আজকে আমার আড়াই ঘন্টার মতো প্রায় লেগে গেছে। তো যেহেতু আমি স্নান করেছিলাম না, তো একবার স্নান টান করে নিয়েছি, আর আমি খাওয়া দাওয়াও করিনি, সকালে একটু খেয়েছিলাম আর প্রচণ্ড খিদে পেয়েছিল, আর তো আমি স্নান করে আমি আগে ভাত খেয়ে নিয়েছি, কারণ এত খিদে পেয়েছে আমি আর কথা বলতে পারছিলাম না, এত খিদে পেয়েছে। তো এই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আরাম করে ঘুমোবো, যেহেতু খাওয়া দাওয়া স্নান আমার সব কমপ্লিট। আর ও এখনও আসেনি, ও আসলে ঘুমোতে তো পারবো না, কারণ যেহেতু 2:30 পৌনে 3টের মতো বেজে গেছে, তো আবার ও 3:30 3:30 না, 4টা 4:30 বাজবে আজকে ওর, কারণ ও দোকানটা আজকে ছাড়বে, যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো আর পুজো আছে দোকানে, তো সেই কারণে। তো চলো একটু শুয়ে থাকি, ও দেখি কখন আসে, তখন আবার খেতে দিতে উঠতে হবে, আমার একটু ফোন টোন ঘাটবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে টাটা, বাই বাই।